প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 27শে মে সোমবার। ঘূর্ণিঝড় রেমাল আজও বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাবে। গতকাল রাতে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়ে ইতিমধ্যে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আজ 27শে মে সারাদিন এই ঘূর্ণিঝড় বাংলাদেশের বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাবে। কিন্তু কোন কোন এলাকায় এই ঘূর্ণিঝড় শক্তিশালী নিয়ে তাণ্ডব চালাবে আজকের এই লাইভ ভিডিওটির মাধ্যমে দেখাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইতিমধ্যে আমরা বায়ুর জাপটা মোড়ে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল খুবই ধীরগতিতে আগাচ্ছে, যার কারণে এখনো পর্যন্ত বাংলার বেশ কিছু এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। গতকাল রাতে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে গেছে। বরগুনা থেকে শুরু করে এখানে সুন্দরবন এবং উপকূলীয় বেশিরভাগ এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। সাথে জোয়ারের এখানে কিন্তু জোয়ারের পানিতে কিন্তু নিচু এলাকা প্লাবিত হতে কিন্তু দেখা গেছে। অনেক বাড়িঘর কিন্তু ক্ষয়ক্ষতি হতে দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল কিন্তু চলমান রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে। কারণ আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম রাঙ্গামাটি থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এখনো পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। আজ সারাদিন চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সন্দ্বীপ এখানে বৃষ্টিপাত থাকতে পারে। লক্ষ্মীছড়ি এবং রাঙ্গামাটি কাপ্তাই এই অঞ্চলে, নোয়াখালী, ফেনী, এখানে মিরসরাই, এখানে খাগড়াছড়ি এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকবে। বান্দরবন এবং বাঁশখালী, কুতুবদিয়া, আলীকদম, থানচি, কক্সবাজার এখানে বৃষ্টিপাত থাকবে। এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখানে দেখুন এখনো পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টিকে যে ঝড় বাতাস চালু রয়েছে। 104 কিলোমিটার ঘন্টায় বাতাসের গতিমাত্রা তজুমুদ্দিনে দেখা যাচ্ছে। রামগতি এখানেও 100 মিলিমিটার বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে। চরপেশম এখানে হাওয়ার দাপট কিন্তু অনেকটাই বেশি। এদিকে দেখুন খলাপাড়ার দিকে 109 কিলোমিটার বর্তমান হাওয়ার দাপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বরগুনার দিকে 116 কিলোমিটার বেগে ঝড় বাতাস কিন্তু দেখা যাচ্ছে। পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল এইসব এলাকায় প্রায় 100 কিলোমিটারের উপরে দমকা ঝড় বাতাস কিন্তু চালু রয়েছে এখনো পর্যন্ত। কারণ ঘূর্ণিঝড় রেমাল কিন্তু খুবই ধীর গতিতে আগাচ্ছে, একটু একটু করে আগাচ্ছে। এখানে মূলত আজ সারাদিনে বেশ কিছু এলাকায় ঝড় বাতাস এবং সাথে বৃষ্টিপাত ঘটাতে পারে। কলাপাড়া এখানে দেখুন আপনারা 109 কিলোমিটার তার বাতাসের গতিমাত্রা রয়েছে। এবং এদিকে দেখি আমরা খুলনা বিভাগের দিকে যদি যাই, দেখুন এখানে প্রায় 115 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট কিন্তু রয়েছে। 71 থেকে শুরু করে ঘন্টায় 115 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকবে। এবং মাদারীপুরে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 62 কিলোমিটার স্বাভাবিক অবস্থায় এবং ঘন্টায় 103 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বইবে। এবং ঘূর্ণিঝড়টি যে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট এই যে সমস্ত এলাকায় প্রায় 100 কিলোমিটার উপরে তার এই যে তাণ্ডব চালাবে। এবং ফরিদপুর অঞ্চলের দিকে যদি একবার দেখি 73 কিলোমিটার থেকে 111 কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে। এবং রাজবাড়ির উপর যদি আমরা যাই, এখানে 73 থেকে প্রায় 109 কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস কিন্তু বইবে। পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই সব এলাকায়। এদিকে একটু দেখবো নাকি শৈলকুপা এখানে 74 থেকে 115 কিলোমিটার সর্বোচ্চ হাওয়ার দাপট উঠবে 100। এছাড়া এখানে খুকসা এখানেও। এবং ঝিনাইদহের উপর যদি একবার দেখি 116 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট উঠবে। মাগুরা এই সমস্ত এলাকায় আজ ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তাণ্ডব চালাবে। এখানে দেখুন বর্তমানে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তাণ্ডব চালাচ্ছে। আর এদিকে কৃষ্ণনগর এবং শান্তিপুর, চকদা, হাবড়া, কাটোয়া এসবটুকু এলাকায় 100 কিলোমিটারের মধ্যে হাওয়ার দাপট থাকবে, দমকা বাতাস থাকবে। পশ্চিমবঙ্গের আর কোন কোন এলাকা রয়েছে আমরা আর একটু দেখাই। কলকাতা, বারুইপুর, তারপর এদিকে খোলাঘাট দেখুন, চন্দ্রগুনা এইসব এলাকায় 80 কিলোমিটার বেগে ঝড় বাতাস থাকবে। খড়গপুর, বেলদা, সারেঙ্গা এই অঞ্চলে দেখলে প্রায় 68 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে। ঘূর্ণিঝড় রেমালের দমকা বাতাস কিন্তু থাকবে। এবং আজ মূলত এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আরও উত্তরে প্রবেশ করতে পারে। এখানে ঢাকা বিভাগের অনেক অঞ্চলে আঘাত করতে পারে। নারায়ণগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী সব এলাকায় 100 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত করবে। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অলরেডি এখানে একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আঘাত করার পর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণের উপকূলীয় অঞ্চলে চালু রয়েছে। একবার আমরা একটু রাডার ইমেজটা দেখিনি। বর্তমান মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলার উপকূলীয় অঞ্চলে। এখনো পর্যন্ত যে বৃষ্টির মেঘ আমরা দেখতে পাচ্ছি, দেখুন
কলকাতা এবং এখানে ঘূর্ণিঝড়ের একদম নিচের ভাগে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে। সমুদ্র অঞ্চলে কুয়াকাটার দিকে বৃষ্টিপাত রয়েছে ব্যাপক আকারে, এবং ফিরোজপুর, পটুয়াখালী, ভোলা চারপাশে বৃষ্টির ভারী মেঘ রয়েছে। এখানে ভারী বৃষ্টিপাত থাকবে বরিশাল, ফিরোজপুর, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, এখানে গোপালগঞ্জ, খুলনা, এখানে মাদারীপুর বৃষ্টিপাত থাকবে। দেখুন বৃষ্টির মেঘ রয়েছে ভারী, এবং যশোর এদিকে দেখুন আপনারা এই সমস্ত এলাকায় কিন্তু ভালো বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। পরবর্তী আর বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করতে পারে, এবং এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এখানে বৃষ্টিপাত থাকবে মাঝারি থেকে ভারী। কুষ্টিয়ার উপর এবং কৃষ্ণনগর এখানে দেখুন আপনারা বনগাঁ, এদিকে কলোনি, বর্ধমান, তারপর এদিকে বেলপুর এখানে বৃষ্টিপাত থাকবে বহরমপুরের উপর, এবং পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর এখানে কেরানীগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জের উপর বৃষ্টিপাত থাকবে, এবং পরবর্তীতে সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী এ সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকবে। নওগাঁ, বগুড়া এবং ময়মনসিংহ এখানে দেখুন আপনারা এখানে সব এলাকায় বৃষ্টিপাত থাকবে, এবং চট্টগ্রাম বিভাগের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। চিটাগুন্ড, চট্টগ্রাম, আনোয়ারা, বান্দরবন, কাপ্তাই, রাঙ্গামাটি এইসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এইবার আমরা চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। তার আগে একটু আপনাদেরকে দেখাই ঘূর্ণিঝড় মোড়ে। এই ঘূর্ণিঝড় পরবর্তীতে আজ 27 মে কোন দিকে যাওয়ার সম্ভাবনা আমরা একটু একটু করে লাইভ ট্রেকিং করে দেখাচ্ছি আপনাদেরকে। আর একটু লাইভ ট্রেক করলে আর একটু উত্তর অগ্রসর হচ্ছে, এবং ঠিক 10টা বা 11টার দিকে আমরা দেখি কতটা আগাই ঘূর্ণিঝড়। দেখুন কিছুটা শক্তি হারিয়ে এদিকে, তারপরে 100 কিলোমিটার উপরে তার দমকা ঝড়ো বাতাসের গতিমাত্রা থাকবে, এবং এটি ধীরে ধীরে আরও উত্তর দিকে এখান থেকে বাঘ দিকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এবং এখানে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় প্রভাব ফেলবে আজ দিনের উপরও। আজ দিনের মধ্যেও এখানে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় ঘূর্ণিঝড় হেমাল কিন্তু প্রভাব ফেলবে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি বরগুনা অঞ্চলে থাকবে আজকেও দমকা বাতাস ঘূর্ণিঝড় হেমালের। এছাড়া পটুয়াখালীতে, কলাপাড়া, ছরপেশন, এখানে তজুমউদ্দিন, রামগতি, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, মোলাদি, তারপর বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ এই অঞ্চলে ঘূর্ণিঝড় হেমালের তাণ্ডব থাকবে আজ সারাদিন। এছাড়া চাঁদপুর এদিকে থাকবে, ফরিদপুর, আনোয়ারা, এবং দুপুরের পর নাগাদ আমরা একবার দেখি আজ 27 মে এটি দেখুন খুবই ধীরে ধীরে আগাচ্ছে, যার কারণে বেশিক্ষণ ধরে এই ঘূর্ণিঝড় হেমাল কিন্তু তাণ্ডব চালাতে পারে। এবং বিকেলের দিকে আমরা অলরেডি চলে আসছি 5টা এবং 6টার সময়। দেখুন 5টা 6টার সময়ে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় এর তাণ্ডব দেখা যাচ্ছে। 100 কিলোমিটার উপরে দমকা ঝড়ো বাতাস নিয়ে তাণ্ডব চালাচ্ছে এখানে ভোলা সবটুকু এলাকা বলতে এর আগে আমরা নাম জানিয়ে দিচ্ছি, কিন্তু সব এলাকায় এই ঘূর্ণিঝড় হেমাল কিন্তু তাণ্ডব চালাচ্ছে। এরপরে এই যে ঘূর্ণিঝড়ের মুখ কিন্তু যশোর পেরিয়ে যাচ্ছে, এবং ঠিক রাত্রের নাগাদ যদি আমরা যাই 8টা ওই সময় 9টার সময় চলে আসলাম, ঢাকা বিভাগের উপর দেখা যাচ্ছে, এবং উত্তরে চলে যাচ্ছে ধীরে ধীরে। এখানে অনেক এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। বগুড়ার দিকে দেখুন, এবং নন্দিনী গ্রাম, সিরাজগঞ্জ, মধুপুর, ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলের দিকে যদি দেখি 90 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় হেমাল কিন্তু তাণ্ডব চালাবে, এবং পরবর্তীতে আরও ধীরে ধীরে উত্তর দিকে আগাতে পারে এই ঘূর্ণিঝড় হেমাল। এই যে আরও ধীরে ধীরে এখানে উত্তর দিকে আগাতে পারে আমরা এই যে সেরকম সম্ভাবনা কিন্তু অলরেডি রয়েছে। এবং এখানে দেশের পূর্ব অঞ্চলীয় প্রভাব ফেলবে ঢাকা বিভাগের পূর্ব দিকে, এবং সিলেট বিভাগের এখানে কিছুটা প্রভাব কিন্তু থাকবে। হাওয়ার দাপট যদি দেখি প্রায় 64 কিলোমিটার বা 70 কিলোমিটার পর্যন্ত এখানে কিন্তু এই ঘূর্ণিঝড় হেমাল কিন্তু তাণ্ডব চালাবে। এবার ঘূর্ণিঝড় হেমালের হাত ধরে আজ 27 মে দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। একটুখানি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঘূর্ণিঝড় হেমালের হাত ধরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ এলাকায়, এবং আগামী 48 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ এখানে বৃষ্টিপাত থাকবে। এছাড়া এখানে বেশ কিছু অঞ্চল, প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মংলা, জিয়ানগর দিকে, রামপাল, ফিরোজপুর এখানে বৃষ্টিপাত থাকবে। সুন্দরবনে, পাথরঘাটার উপর, কলাপাড়া, বরগুনা, কুয়াকাটা এখানে বৃষ্টিপাত থাকবে। এবং এদিকে দেখুন গলাচিপা এই অঞ্চলে 10 মিনার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পটুয়াখালী, বরিশাল, মোলাদি এসব এলাকায় চাঁদপুরের উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরে নারায়ণগঞ্জের দিকে বৃষ্টিপাত, এই যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের দিকে, মতলব দিকে এখানে শ্রীনগর রয়েছে, শ্রীনগর এবং এখানে সিদ্ধিরগঞ্জ, ঢাকা, টঙ্গীর উপর, এবং গাজীপুর, মাদবিবি এবং এদিকে কালিয়াকৈর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং মানিকগঞ্জের দিকে, দৌলতপুর, নাগারপুর প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট দিচ্ছি আমরা এখানে। টাঙ্গাইল বৃষ্টিপাত থাকবে, এবং ভাগাবাড়ি, সাতিয়া, সিরাজগঞ্জ, তারপর এদিকে
গাটাইল, তারপর গোপালপুর উপর কাজীপুর এবং রায়গঞ্জের দিকে সরিষাবাড়ি, এখানে দমবাড়ি, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে আজ 27 মে এবং পরবর্তীতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা থেকে শুরু করে ঢাকা বিভাগের সবটুকু এলাকায়, টাঙ্গাইল এবং উত্তরের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং ময়মনসিংহ বিভাগের উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল যতই প্রবেশ করবে ততই বৃষ্টিপাত ঘটাতে পারে দেশের বেশ কিছু এলাকা জুড়ে। এরপরেও 28 তারিখ নাগাদ ভালো বৃষ্টিপাতের সতর্কতা উঠাচ্ছে। আগামী 28 মে থেকে সুনামগঞ্জের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। জামালগঞ্জের দিকেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে এই যে কলামাখান্দা এই এলাকায়, মোহনগঞ্জের দিকে আটপাড়া, নেত্রকোনা, শালা, এখানে ছাতক এবং এখানে জগন্নাথপুর, এখানে দেখুন বেশিরভাগ এলাকায় বাগমারার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চিরাপুঞ্জির উপর বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। জৈন্তাপুর, চিরাপুঞ্জি, জাওয়াই, শিলং এই সবটুকু এলাকার দিকে, চিলচর, হালিয়াকান্দি এখানে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বন্যায় প্লাবিত হতে পারে ভারী বর্ষণের দ্বারা। তো দেখুন মূলত আজও বেশ কিছু এলাকায় শুরু হতে পারে তুমুল বেগে ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে আগামী 28 মে থেকে। আবহাওয়ার অনেকটাই পরিবর্তন। খুলনা, কলকাতা, চন্দ্রনগর, খড়গপুর, বাঁকুড়া এই যে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত চলে যাচ্ছে। কোলাঘাট, ডায়মন্ড হারবার, হলদিয়া এই যে মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাচ্ছে আগামী 28 তারিখ থেকে দেশের পশ্চিমাঞ্চল থেকে। এ হচ্ছে গুরুত্বপূর্ণ আবহাওয়া রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।